তো ফাইনালি ভাই কি বলবো, অনেক কিছু পরে ধরে শর্টকাট দিয়ে ঢোকার পরেই চলে আসছি। এটা রোজ চিনতে গিয়ে সায়েম পুরো কট খাওয়াই দিতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সিনারি। হ্যাঁ, এটা মাটি কাটা। ইজ দ্য গাই ডক্টর সায়েম মাহফুজ। বাইকেও একটা কাহিনী হয়েছে, সামনের স্পকেট চলে গেছিলো, তো মোটামুটি একটা স্পকেট লাগাই আপাতত রওনা 200 কিলোমিটার। পারভেজ, আল্লাহ হাফিজ। হাই গাইজ, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো কি বলবো, এখন দেখতে পাচ্ছেন এই যে নিয়ে গার্ড মোটামুটি একটা রাইডিংস পজিশনে বলতে পারেন, কারণ বেশি রাইডিংস পরে লাভ নাই, যেই পরিমাণের বৃষ্টির ওয়েদার। তো এই জন্য আর বেশি কিছু করলাম না, শুধু রেইনকোটটা রেইন জ্যাকেটটা পেছনে রেডি রাখছি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, রেইনকোট আর রেইন জ্যাকেটটা পরে নিব। আই মিন রেইন জ্যাকেট আর প্যান্ট। তো এখন বলতে পারেন ভাই কোথায় যাচ্ছেন? তো আজকে যাচ্ছি হচ্ছে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আজকে যাচ্ছি ঢাকা এই মুহূর্তে। এখন বিকাল বাজে হচ্ছে 3টা হয়ে যাচ্ছে অলরেডি। সায়েম আর আমি রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমরা বাইক একটাই নিয়ে যাব অবশ্য, দেখা যাক। সায়েমকে বাসা থেকে পিক আপ করবো। দেখতে পাচ্ছেন মোটোব্লগ কয়েকদিন হয়েছে মানে না করার জন্য মুখ দিয়ে কোথায় ওয়ার্ডই বের হচ্ছে না, ইয়ার ক্যা হো রা হ্যায় মেরে সাথ। তো হ্যাঁ, এখন সোজা উদ্দেশ্য হচ্ছে আজকে 9টা 10টার আগে ঢাকা পৌঁছাইতে হবে, এই হচ্ছে আজকের প্ল্যান। ইজ দ্য গাই ডক্টর সায়েম মাহফুজ। বাইকেও একটা কাহিনী হয়েছে, সামনের স্পকেট চলে গেছিলো, তো মোটামুটি একটা স্পকেট লাগাই আপাতত রওনা 200 কিলোমিটার। পারভেজ, আল্লাহ হাফিজ। হ্যাঁ, মাগরিবের আগে হয়তো আমরা শায়েস্তাগঞ্জ পৌঁছতে পারবো, মনে হয় না। দেখি, অলরেডি আসর আজান পড়ে গেছে। তো আমরা কতটুকু এই হবে 10-20 কিলোমিটারের মতো রানিং হয়েছে, কারণ রোডে বুঝতে পারতেছেন এই জিনিসটার জন্য ক্যাপিটি দরকার। ওকে, সো বলতেছিলাম জাস্ট রোড এরকম ফাঁকা ঈদের জন্য। বললাম না যে আজকের প্ল্যান শুধুমাত্র ঈদের জন্য করা। ঈদে যেহেতু এই মোমেন্টে একটু কম থাকবে গাড়ি ঘোড়া, এই জন্য পুলিশ। তো চলেন এরকম চিলপিল করে যাই, এত টানাটানি না করাই মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই 60-70-এর দিকে যাই। হ্যাঁ, জাস্ট ওয়াও ওয়েদার। বসের রোডটা আমি কি বলবো, আজকে জানি না আমার রোডের এত গুণগান কেন গাইতে হচ্ছে। এরকম 6-7 হাজার চিন্তা করতেছি আরপিএমের মধ্যে চালাবো, লেটস সি হয় কিনা। আচ্ছা, ওই যে সামনের মেঘটা আছে না, এটাতে বৃষ্টি দিতেছে কিংবা দিবে এইরকম কাহিনী, কিংবা এখন দিতেছে, কিন্তু এরপরে আর বৃষ্টি নাই। সো এখন একটু অ্যাডজাস্ট করে নেই, দেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বলতেছিলাম যে কথাটা, আমরা অলরেডি সায়েম পুরো রেইন গিয়ার্স পরে নিছে, বৃষ্টি অলরেডি আসতেছিল, আর আমি পেছনে বসে আছি অনেক টায়ার্ড ভাই। আমার বাসার থেকে আমি সিলেট সিটিতে আসছি, এত জ্যাম ঠেলে আর এত গরুর বাজার ঠেলে, কোরবানির ঈদের যে বাজার, গরুর বাজার। তো আমি টায়ার্ড, আর শ্বাস নিতে পারতেছিলাম না ভাই। একটু পানি খেলাম, মানে একটু রেস্ট নিতেছি ভাই। সায়েম আছে ড্রাইভিংয়ে, আমি পারতেছিলাম না, আর সম্ভবই না, মানে আমার বুকে ধরে গেছিলো। তো এটা হচ্ছে শেরপুর ব্রিজ থেকে যাই কতটুকু লাগে, পানির স্রোত দেখেন। এটা তো কুশিয়ারা নদী না, সুরমা কুশিয়ারা জানি না কোনটা হবে, যে কোনো একটাই হবে। হ্যাঁ, সাউন্ড শোনা যায়। ওকে, তো এটা হচ্ছে একটু শর্টকাট রোড, শনপাড়া। হ্যাঁ, শনপাড়া দিয়ে একটু শর্টকাট গিয়ে সোজা কাঞ্চন ব্রিজে গিয়ে উঠবো না, আগে গিয়ে উঠবো। তো ওখান থেকে মানে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে যায়। সো চলেন, দেখতে পাচ্ছেন সামনে কত ক্লিয়ার। আজকে গাড়ি ঘোড়া মোটামুটি, গাড়ির চাপ কম আছে রোডে, ওই লেভেলে গাড়ি চাপ নাই আসলে। তো ফাইনালি ভাই কি বলবো, অনেক কিছু পরে ধরে শর্টকাট দিয়ে ঢোকার পরেই চলে আসছি 300 ফিটে। এখন অলরেডি আসি 300 ফিট পূর্বাচল এক্সপ্রেস পায়, দেখতে পাচ্ছেন। क्या ही बोले, बहुत मज़ा आ रहा है।
কিন্তু ওভার স্পিডিং করবো না, আমরা এরকম আসলে বাইকার না। ওভার স্পিডিং করতে চাইলে GSX-R নিতাম, সাপরি বাইকগুলো নিতাম, কিন্তু না। সো প্রচুর গরম, সিলেট মনে হচ্ছে এরকম যে এয়ার কন্ডিশন জায়গা থেকে আমি সোজা বাইরে চলে আসছি, একদম রোদে পোড়া জায়গা যেরকম, যেটা এরকম গরম ধরেন, মানে ওয়েদারের ভাইবটা বলতে পারেন। আর অবশ্য আগামীকাল থাকবো ঢাকায়, এখানে একটু ফটো সেশন করবো, সামথিং দেখা যাক কি করা যায়। একটু এখানে সেশন আছে। প্রচুর টাইম সায়েম চালাইছে বাইক, কারণ ঢাকা হাইওয়েতে সায়েম ইজ ফুললি এক্সপার্ট ব্রো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সায়েম পেছনে বসে। সায়েম क्या हाल चाल ब्रो? बढ़िया। তো ঢাকার ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, হয়েছে यार, এটা রোজ চিনতে গিয়ে সায়েম পুরো কট খাওয়াই দিতেছে। শর্টকাট, ওকে ফাইন। এখানে কি বেচারা গাড়ি ঘুরাই? আচ্ছা, তো চলে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সিনারি। ইয়া, হ্যাঁ, এটা মাটি কাটা। এখানে মাটি কাটা হয়ে কালছে, ওইটাই তো পামে না। তো আজকের ব্লগটা চাইতেছি এখান থেকে এন্ড করব, আগামীকাল শুরু করব আবার। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর কি বলবো, কোনো এনজয় নাই, শুধু আপডেট দিলাম ঢাকাতে আছি, আর কি বলবো। দেখতে কত সুন্দর ভিউ, এরকম থাকলে প্রতিদিন মোটর ব্লগ করতাম, চিলপিল করে। भाई मेरे को लगा सच में भाई ये ऐसा होगा, लेकिन ये ऐसा था। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বিল্ডিং, বাড়িঘর, দালান কোঠা সবই। এখান থেকে বিদায় নিন, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ এভরিওয়ান ইন দ্য নেক্সট ব্লগ।